হলো সুবি রান্না করছে, এটা মাগুরা স্টাইল। মাগুরা স্টাইলের বিফটা তো খুব ভালো লাগতেছে দেখতে। আমাদের ডেজার্ট চলে আসছে, আমাদের একটু পোলাও হজম হয়ে গেছে। এটাই হলো ফালুদা না সবাই? শেফ তো আগেই বলছি, হ্যাঁ মাগুরার শেফ বলেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, আর গরম হয়ে গেল। তো আজকে অফিস থেকে বাসায় এসে দেখি বৌমা রান্নাবান্না করতেছে, আমার মিসেস নাই বাসায়। রান্নাটা কেন, কার জন্য, এটা ভিডিওতে থাকবে। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন ভিডিওটি। আচ্ছা, আজকের খাবারটা হলো মাসুমের সৌজন্যে। মাসুম আসছে রংপুর ক্যান্টনমেন্ট থেকে ঘাটাল ক্যান্টনমেন্ট হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে। তো বলতেছি ওর ব্যাপারটা পরে। তো আজকে হলো সুবি রান্না করছে, এটা মাগুরা স্টাইল। মাগুরা স্টাইলের বিফটা তো খুব ভালো লাগতেছে দেখতে। আস্ত রসুন দিছে, এটা হলো মুরগির কোরমা, বেগুন ভাজা, এই হলো সালাদ, এটা হলো টোনা ফিশ, খুব ভালো সমুদ্রের মাছ, আর আছে চিংড়ি মাছ। এই হলো আমাদের মাসুম, সে আমাদের বাসায় ম্যাট্রিক পাস করে আসছিল। সে এখন রীতিমতো সেনাবাহিনীর গর্বিত সৈনিক। তার পদবি কি জানি? ইউপি ল্যান্স কর্পোরাল। সে কিন্তু ফার্স্ট হয়েছিল এখানে পরীক্ষা দিয়ে। ফার্স্ট হওয়ার পরে সে একটা গ্রেড উপরে পাইছে, তাই না? তো মাঝে মাঝে আমাদের বাসায় আসে, আমাদের ছেলের মতন থাকে। সম্মানী পদক পাইছে। তো কেমন লাগতেছে তোর আর্মির জীবন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, খারাপ বললে কিন্তু ধরবো, বুঝছস? ঠিক আছে, তাহলে আমরা এখন খাওয়া শুরু করি। এখানে সিয়ামও গোসল করে চলে আসছে। আমার কিচেন দেখা যাচ্ছে, কিছু মনে করেন না, দরজা বন্ধ করতে ভুলে গেছি আমরা। তা খাওয়া শুরু কর মাসুম, বিসমিল্লাহ বল। আমিও বসবো ইনশাল্লাহ। আরে মাসুম কিন্তু আমাদের বাসায় 2 বছর না 5 বছর থাকছিস? 3 বছর। ম্যাট্রিক পাস করে এসে ইন্টার পাস করছে। তার ড্রিম ছিল ডিফেন্সে যাবে, এবং 1 নম্বরে ছিল আর্মি, এবং সে আর্মিতে ঢুকে আসছে। ফার্স্ট হয়েছে ঘাটাল ক্যান্টনমেন্টে পরীক্ষা দিয়ে। এখন সে সুইমিং করে, সুইমিংয়ের জন্য সে ঘাটাল আসছিল। আজকে ঢাকা ক্যান্টনমেন্টে সে সুইমিং করে আসছে। ইনশাল্লাহ প্রতিদিন রংপুর ক্যান্টনমেন্টে যাবি না? কালকে প্র্যাকটিস আছে, আমি 10 তারিখ সকালে যাব। দেখা পরে সবাই মাসুমের জন্য দোয়া করবেন যেন ও সাঁতারে আর্মি টিমে আর্মি জাতীয় টিমে যাবে, এবং ইনশাল্লাহ বিদেশেও যাবে। ইনশাল্লাহ ইন্ডিয়া যাব। ইন্ডিয়া তো যাবে ট্রেনিং এ। সে মাসুমের জন্য আজকে ব্লগ। মাসুম খাবে, কি খাইতে পারে, ও খিদা লাগছে অনেক। তো ঠিক আছে মাসুম, শুরু করো। না, আমাদের খাবার তো হয়েছে। আচ্ছা, আমি শুরু করি। মাসুম রে হাত দিতে বলি যে বেগুন ভাজি দেই। আমি নিতেছি একটা না একটা এসে আমরা একটা দেই। আমি একটু বড়টাই নেই, কারণ বেগুন ভাজা আমার পছন্দ। আমারটা আসতেছে না, ভেঙে গেছে। ভাঙা নিখন কি করবো? খাওয়া তো লাগবে। হ্যাঁ, ভেঙে খাইতে হবে। না, নিচে পুরোটাই। তারপর আমার চিংড়ি মাছ একটা দে। থ্যাংক ইউ। কেমন হয়েছে রে? মজা হয়েছে। আচ্ছা, তাহলে আমি একটু বেগুন ভাজা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হচ্ছে। এখন আস্তে আস্তে একটা একটা খাবো। শেষে যে একটা রিভিউ দিব যে সবগুলা মাগুরা স্টাইল কেমন হয়েছে, মানিকগঞ্জ স্টাইলকে কি ফেল করলো নাকি মাগুরা স্টাইল সেম দেখানো হবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ। আমার বেগম সব গেছে আমার দাওয়াত খাইতে, এই জন্য আজকে মাসুমের জন্য মাগুরা স্টাইল হয়েছে। সুবি রান্না করছে, আমার বৌমা, সিয়ামের ওয়াইফ, জাইসার মা। ওকে, পুরা দিয়ে দিলাম। এই যেটা হলো টোনা ফিশ, দেখেন মাছ মতন দেখা যায়। সামুদ্রিক মাছ খুব উপকারী, আমরা এটা খাই মাঝে মাঝে, এটা খুবই ভালো। আমি খেয়ে দেখছি, সেই টেস্ট। আর মাছগুলো একটু খেয়ে দেখ। ইলিশ মাছের মতো নেই লাগে। আচ্ছা, টোনা কি তোদের ক্যান্টনমেন্টে খাওয়ায় কোনোদিন? না।
খাওয়ানো উচিত তো, টোনা ফিশের দামও কম আছে, খাইতে হতে কেমন লাগে? মাংসের মতো মনে হয়। মাংস মতো লাগে না? ভালো। একদম ভালো। এই যে গরু মাংস নিলাম, গরু মাংসটা কিন্তু শুকনা মরিচ দিয়ে রান্না করছে, মনে হচ্ছে যশোর স্টাইল, যশোর মাগুর তো একই আসলে। দুশো মাগরে একই রান্না হয়। যশোর মাগুর একই। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে গরু মাংসটা। সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, নরম হয়েছে, সফট, এবং গ্রানটা ওই শুকনা মরিচ দিয়ে করছে না, ওইটা গ্রানটা আসে। আর মাসুম খায় দেখুন, যার জন্য আজকে ভিডিও করা। আমি হচ্ছে কোরমা আমাদের বাংলাদেশের গর্বিত তো খালি মাখন কোরমা খাচ্ছি। মাসুম কোরমা খাচ্ছে, যে কোরমা খাওয়া শেষ হোক তারপরে গরু মাংস খাবে। কোরমাটা অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে, কিন্তু আমি এটা খাই না তো, তুই খা বেশি করে। মুরগির দেখে এটা ভালো, আমারটা তুই খা। মশলা কম। এই প্লেটটা শ্যাম আমাকে গিফট করছে আরব থেকে, খুব ভালো। এটা কোনদিন বলা হয়, আজকে বলে দিলাম। এখন আমি মাংসের রসুন খাচ্ছি। আমার খাওয়া মোটামুটি শেষ। এখন সুমি টক দই দিচ্ছে আমাকে। পছন্দ করছে লামিয়া প্লেট। প্লেট লামিয়া পছন্দ করছে, থ্যাংক ইউ লামিয়া, এবং তোমাকে দুজনকে থ্যাংক ইউ সুন্দর একটা প্লেট গিফট করার জন্য, অনেকদিন পরে যদিও। মাসুম গরু মাংস নে। আসলে ওরা তো কোক খাচ্ছে, আমি তো কোক খেতে পারি না, ডায়াবেটিক্স। তো আমি যে টক দই ভুল করে খাই সবসময়, মাংস খাইলে এটা খাই। খাবেন আপনারা যাদের ডায়াবেটিক আছে, বিশেষ করে প্রেশার আছে। টক দই খেলে আয়ু বাড়ে। টক দই খেলে আয়ু বাড়ে না, ফ্যাট কমে, ফ্যাট খাইছি। আর তোমাদের এই কোক খাইলে পরে ফ্যাট হবে, আয়ু কমবে। তা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, সিয়াবারও শেষ। আমার প্লেটটা একদম খালি, খুব ভালো করে খাইছি। মাসুম শেষ করতে হবে, শেষ কর। শেষ, আমার খাওয়া শেষ। শেষ হয়ে ওইগুলো রয়েছে একটু পোলাও, না। আবার সে আমার একটু মাংস করতেছে, নিচ্ছে মনে হয়। ঠিক আছে, এরপর আমরা ডেজার্টে যেয়ে ভিডিও শেষ করবো। মাসুম মাছের খাওয়া কেমন হইলো? আলহামদুলিল্লাহ সব মিলে সব মিলিয়ে ভালো। কয় পদ খাইলি? 1 2 3 4 5 6 জন। 6 পদ, এটা 7 পদ, হ্যাঁ 7 8 8। টোটাল 8। আচ্ছা ঠিক আছে, তোর ভাবিরে ধন্যবাদ জানাই দে। ভাবি থ্যাংক ইউ। ভাবি নেই এখানে। আচ্ছা ঠিক আছে, ভিডিওতে থাকবে তো। যে আমার ব্যাগ অফ চলে আসছে দাওয়াত খেয়ে বান্ধবীর সাথে। তো আমরা তো মাসুমের উপলক্ষে খাইলাম, তুমি কি খেয়ে আসলা? আমি কি খাইছি আমি তোমাকে দিই না দিতে হবে না, তুমি বলো দিয়ে। আমরা কয় পথ খাইছো বলো? বেশি যা যা খাইছি সবই দিচ্ছি। না আমি দেখবো না তো, বলো। দেখবো না? না দেখতে তোমাকে হবেই। আচ্ছা পরে দেখবো নি, বলো কয় পথ। এত পর তো আমি গুনি নাই। আচ্ছা আমাদের ডেজার্ট চলে আসছে। আমাদের একটু পোলাও হজম হয়ে গেছে। এটা হলো ফালুদা না? কি ফালুদা? স্ট্রবেরি। স্ট্রবেরি। তো মাসুম দেখা যায় যাই কাঁধে নিচ্ছে, শ্যাম বসে আছে। আচ্ছা দিয়ে দাও, প্লেটে বেড়ায় দাও। খাওয়া দাওয়া করে আজকের মতো এখানে ভিডিও শেষ করব আমরা। তো মাসুমের উপলক্ষে যেহেতু ভিডিওটা, মাসুম কেমন লাগে রিভিউ দিলে আমার ভিডিও শেষ হয়ে যাবে আজকে। গর্বিত সৈনিক বাংলাদেশ সেনাবাহিনী। মাসুম এখন খাচ্ছে ওর ফালুদা। তো মজা হয়েছে একদম স্ট্রবেরি। হ্যাঁ পুরাটা স্ট্রবেরি। হ্যাঁ, তোর তো ফালুদা দেখা যাচ্ছে না আইসক্রিমের জন্য। আইসক্রিম বেশি পড়ে গেছে। এ কেমন লাগতেছে রে? খুব মজা খুব মজা হয়েছে এবং হেলদি একটা খাবার। হেলদি একটা খাবার। জায়গা চলে যাচ্ছে, সিয়াম খাবে। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ। তো মাসুমের জন্য সবাই দোয়া করবেন, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই। শেফ তো আগেই বলছি। হ্যাঁ মাগুরার শেপ। মাগুরার শেফ বলেছি না, যে শ্যামের ওয়াইফ, আমার বৌমা সুমি, জায়সার মা, সব কয়ে দিচ্ছি, আমারও কয়ে দিলাম শেফকে।
তো সবাই শেফের জন্য দোয়া করেন আর যাতে ভালো ভালো খাওয়াইতে পারে। হায়ারে নিতে পারে। হায়ার নেওয়া লাগবে না, তাহলে কাম সারছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।